এর পূর্বে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 20 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন 21 পৃষ্ঠা থেকে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব ছেলে মেয়ে সমতাভিত্তিক আচরণ। এখানের মধ্যে দেখো মেয়েরা ফুটবল খেলছে, এদিকে ছেলেরা খেলছে, এদিকে মেয়ে ডাক্তার ছেলে ডাক্তার, তারপর এখানে ছেলে মেয়ে কাজ করছে। এই ছবিগুলো থেকে আমরা পাশে লিখব ছেলে ও মেয়ে একসাথে খেলাধুলা করছে, এরপরে ছেলে মেয়ে উভয় চিকিৎসা সেবা দিচ্ছে, ছেলে মেয়ে দুজনেই কর্মক্ষেত্রে সমানভাবে কাজ করছে। তো এইভাবে করে আনসারগুলো তোমরা যে পাশে বক্স আছে সেখানের মধ্যে লিখে ফেলতে পারবে, এখানে একটা এখানে একটা এখানে একটা। এরপরে কতে দিয়েছে ছবিগুলো দেখি এবং ছেলে মেয়ে কী ধরনের সমতাভিত্তিক আচরণ করছে তা পাশের খালি ঘরে লিখি। এখানের মধ্যে ওরা কী ধরনের সমতাভিত্তিক আচরণ করছে সেটা আমরা লিখব। এই যে আনসারগুলো আছে এগুলা কিন্তু তোমরা এখানে সুন্দর করে লিখে ফেলবে। আমার দেখা পরিবার ও সমাজে ছেলে মেয়ে সমতাভিত্তিক আচরণ নিচের ছকে লিখি। পরিবার, বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সহায়তা করেন। এরপর বাকি দুইটা আমরা লিখব। সমাজ, কৃষিকাজে নারী ও পুরুষ একসাথে কাজ করে। এরপরে বাকি দুইটা আমরা লিখব। এখানের মধ্যে দেখো এই যে বিষয়টা, এটা তোমরা একটু দেখে নিও। পরিবারের মধ্যে বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সাহায্য করে, আর বাকি দুইটা যেটা আছে ছেলে ও মেয়ে দুজনেই ঘরের কাজে একসাথে করবে। 3 পড়াশোনা ও খেলাধুলার সুযোগ ছেলে ও মেয়ে উভয়ের জন্য সমান। সমাজের মধ্যে কৃষিকাজে নারী ও পুরুষ একসাথে কাজ করেন। 2 ছেলে ও মেয়ে একসাথে স্কুলে যায় ও খেলাধুলা করে। 3 সমাজের বিভিন্ন কাজে ছেলে মেয়ে সমানভাবে অংশগ্রহণ করেন। তাহলে এখান থেকে তোমরা এটা সুন্দর করে দেখে নিবে। 1 ছেলে মেয়ে মিলে দলগত কাজ করি। বিদ্যালয়ের মাঠে ছেলেরা খেলার সময় মেয়েদের খেলতে দেওয়া হয় না। শিক্ষক ক্লাসে ছেলে ও মেয়েদের সমানভাবে প্রশ্নের উত্তর বলতে দেন। শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি। বিদ্যালয়ে বনভোজনের খাবার নির্বাচনে ছেলেদের মতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ে অনুষ্ঠান পালনে ছেলে ও মেয়ে সবাই মিলেমিশে দায়িত্ব পালন করি। ফুলের বাগান তৈরিতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি। শিক্ষক সবসময় মেয়েদের ছেলেদের পেছনে বসতে বলেন। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কে সমান সুযোগ দেওয়া হয়। এরপরে ঘতে বলেছে উপরের বিবৃতিগুলো পড়ে ছেলে ও মেয়ে সমতা ভিত্তিক ও অসমতা ভিত্তিক আচরণগুলো চিহ্নিত করে ছকে নাম্বার লিখে প্রকাশ করি। সমতা ভিত্তিক আচরণের নাম্বার, অসমতা ভিত্তিক আচরণের নাম্বার আমরা এখানে লিখব। যেমন সমতা ভিত্তিক কোনগুলা? ক্লাসে ছেলে মেয়ে দলগত কাজ করে, এটা সমতা ভিত্তিক, তাহলে 1 নাম্বার। বিদ্যালয় মাঠে ছেলেরা খেলার সময় মেয়েদের খেলতে দেওয়া হয় না, এটা অসমতা ভিত্তিক, তাহলে 2 নাম্বার হবে এখানে। শিক্ষক ক্লাসে ছেলে ও মেয়েদের সমানভাবে উত্তর দিতে দেন, তাহলে এটা হবে 3 নাম্বারটা সমতা ভিত্তিক। শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি, তাহলে এটা হবে 4 নাম্বারটা এখানে। বিদ্যালয়ে বনভোজনের খাবার নির্বাচনে ছেলেদের গুরুত্ব বেশি, এটা অসমতা, 5 নাম্বারটা হবে এখানে। এরপরে হলো যে বিদ্যালয়ে অনুষ্ঠান পালনে ছেলে ও মেয়ে মিলেমিশে দায়িত্ব পালন করি, তাহলে এটা হবে সমতা ভিত্তিক। 7 ফুল বাগান তৈরিতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করে, এটাও সমতা ভিত্তিক। এরপরে হলো 8 নাম্বার শিক্ষক সব সময় মেয়েদের ছেলেদের পেছনে বসতে বলেন, এটা হবে অসমতা ভিত্তিক এখানে। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কে সমান সুযোগ দেওয়া, এটা হবে সমতা ভিত্তিক। তাহলে তোমরা এইভাবে নাম্বারগুলো লিখবে। আকমল সাহেব ও মারিয়াম বেগমের 2 সন্তান সৌরভ ও সাবিহা। মা বাবার মতামত ও আদর্শে নিরাপদে তারা বেড়ে উঠেছে। মা বাবা তাদের পুত্র কন্যার বিষয়ে সমান সচেতন। সন্তানদের খাবারের ব্যাপারে মা কাউকে কোনো পার্থক্য করেন না। সৌরভকে আজ মাছ বড় টুকরো দিলে অন্যদিকে সাবিহাকে দেন। লেখাপড়ার বিষয় দুজনের মধ্যে সমান সহায়তা ও উৎসাহ প্রদান করেন। বিশেষ দিনে খাবার কি হবে তা ওদের মা বাবা আলোচনা করে ঠিক করেন। কোথাও বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে উপহার কিনতে পরিবারের সকলের মতামত নেন। বাবা বাজার থেকে সৌরভ ও সাবিহার জন্য ওদের পছন্দ মতো পোশাক ক্রয় করেন। সৌরভ তার ছোট বোনকে সাথে নিয়ে বাড়ির নানা কাজ করে, আবার একসাথে খেলাধুলা করে। কোনো দিন বোনকে নিয়ে ঘুরতে যায়। আকমল সাহেব পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার স্ত্রীর সাথে পরামর্শ করেন। ঘতে বলেছে উপরের ঘটনাটি পড়ি এবং এর আলোকে আমি আমার পরিবারের সকলের প্রতি সমতাপূর্ণ যে আচরণ করব তা চিন্তা করে নিচের ছক পূরণ করি। ক্রমিক ছেলে মেয়ে সমতাভিত্তিক যে আচরণ করব। 1
বাড়িতে রান্নার কাজে মাকে সাহায্য করব। বাকিগুলো যদি দেখো, মেয়েদের আত্মবিশ্বাস কমে যায়, এতে শিক্ষার সুযোগ কমে যায়, শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়, সমাজে বৈষম্য ও অন্যায় বৃদ্ধি পায়। তোমরা এভাবে করে বাকিগুলো লিখতে পারো। তাহলে আমরা যদি আর বাকিগুলো লিখি এখানের মধ্যে, যেমন বাড়িতে রান্নার কাজে মাকে সাহায্য করব, বোনের পড়াশোনায় সহযোগিতা করব, ঘরের কাজে ছেলে মেয়ে সবাই মিলে করব, ঘতে পরিবারের সিদ্ধান্ত সবার মতামতকে গুরুত্ব দিব, ছেলে ও মেয়ের মধ্যে কোনো বৈষম্য করব না। এগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলতে পারো।